কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে সম্প্রতি আবারও 3টি পরীক্ষা বাতিল করা হয়েছে। 16ই অগস্ট রবিবার এই ঘোষণা করা হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। তারপরেই আজ রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে কড়া সমালোচনা করলেন। গত 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে ইংলিশ, সোশিওলজি এবং কমার্স এই 3টি পরীক্ষা নেওয়া হয়েছিল, যার পরীক্ষার যে নিয়ামক সংস্থা ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আপনারা জানেন এর আগে যে পরীক্ষাটি হয়েছিল সেটা নিট ইউজি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল গত 3রা মের পরীক্ষা, এবং তারপর সেটি নতুন করে 21শে জুন নেওয়া হয় এবং যাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ, যা শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করে। তারপর ফের এক মাস যেতে না যেতেই ফের এই 22 থেকে 30শে জুনের মধ্যে যে 3টি পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই 3টি পরীক্ষাও ফের বাতিল করতে হয়েছে। এর প্রেক্ষিতেই রাহুল গান্ধী তিনি লিখেছেন যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি একটি দীর্ঘ পোস্ট, এবং সেখানে তিনি বলেছেন, মোদিজি আপনি দেখুন যে এনটিএ কি করেছে। সেখানে তিনি বলছেন যে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আবেদন ফি দিয়েছিলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন, দূর দূর থেকে তারা গিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে, এবং তাদের এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে আবার এই পরীক্ষাটি সেপ্টেম্বরে নেওয়া হবে এবং তাদের আবার সেপ্টেম্বরে সেই পরীক্ষাটি দিতে হবে, এবং এই 2 মাস পর এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি বাতিল করা হলো। সরাসরি তিনি বলছেন যে এই 3টি পরীক্ষায় বাতিল করার পেছনে এনটিএর পক্ষ থেকে যে কারণ দেখানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে, সেই বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এনটিএ ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র তৈরি করেছিল এবং পুরনো প্রশ্নের পুনরাবৃত্তি করেছিল। সেই কারণেই অর্থাৎ তাদের ভুল, সেই কারণেই আবার এই এত এত হাজার হাজার শিক্ষার্থীকে তার মাসুল গুনতে হচ্ছে। অর্থাৎ এনটিএ ভুল করবে, সেই ভুলের মাসুল গুনতে হবে হাজার হাজার শিক্ষার্থীকে, যারা বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে, ফর্ম পূরণ করেছে, ফি দিয়েছে, দূর দূরান্তের কেন্দ্রে ভ্রমণ করেছে। তাদের সেপ্টেম্বরে এই সবকটা জিনিস আবারও করতে হবে, এবং এনটিএ ভুল করে তার মাসুল দেয় শিক্ষার্থীরা। এবং তার পাশাপাশি রাহুল গান্ধীর সরাসরি প্রশ্ন, আসলে তাহলে কি ব্যাপারটা এরকম যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেই নতুন করে পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি? তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে তিনি রাহুল গান্ধী কোটা, দেরাদুন, প্রয়াগরাজে এই কথাই বলেছেন, এবং তিনি আবারও এই কথাই বলবেন, কারণ এটাকে কোনো শিক্ষা ব্যবস্থা তিনি বলতে রাজি নন। তিনি বলছেন এটা একটা শোষণ যন্ত্র, এটা শিক্ষার্থীদের টাকা, শিক্ষার্থীদের সময়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, তাদের আত্মবিশ্বাস সমস্ত কিছু কেড়ে নেয়, কিছুই ফেরত দেয় না, এমনকি একটি চাকরিও দেয় না এই এনটিএ বা এই পুরো সিস্টেমটা। এবং সেখানে তিনি বলছেন প্রশ্নপত্র কি আগে ফাঁস হয়ে গিয়েছিল, সেই কারণে নতুন করে এই প্রশ্নপত্র মানে নতুন করে পরীক্ষা পদ্ধতি আবার করে নেওয়া, এই প্রশ্ন তুলে দিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এনটিএ কখনোই এর পেছনে নিজেদের দায়িত্ব নেয় না, তারা সমস্ত দোষ চাপিয়ে দেয় শিক্ষার্থীদের ঘাড়ে। এবং এবার তিনি বলেছেন যে এই সমস্যাটা শিক্ষার্থীদের নয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর জবাব তিনি আদায় করে ছাড়বেন, এমনটাই বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং রবিবার দিনই এই সংক্রান্ত বিষয়ে এনটিএর যে পোস্ট ছিল সেই পোস্টে তিনি বলেছিলেন, এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছিল প্রশ্নপত্রে একাধিক ভুল এবং একই পুরনো প্রশ্ন বারবার করা হয়েছে। আগামী 9th এবং 10th সেপ্টেম্বর এই 3টি বিষয়ের জন্য নতুন পরীক্ষার কথাও বলা হয়েছে, যদিও বলা হয়েছে অনেক তথ্যগত, মুদ্রণগত, অনুবাদগত ত্রুটি ছিল। এর ফলে নতুন করে আবার কোনো পরীক্ষার ফিস দিতে হবে না বলেও ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই যে এর জন্য যে প্রস্তুতি, এর জন্য যে দূর দূরান্তের কেন্দ্রে যাওয়ার যে খরচ, সেখানে যাওয়া, একটা আত্মবিশ্বাস ভেঙে যাওয়া, এই পুরো বিষয়টি অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখা যাক সেক্ষেত্রে লোকসভার বিরোধী দলনেতার এই এক্সের জবাবে বা তার পরবর্তী কর্মসূচি এক্ষেত্রে আর কি হয়, এবং প্রধানমন্ত্রী এক্ষেত্রে আদৌ কোনো দুঃখ প্রকাশ করেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এবং সেই তথ্য পেতে গেলে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।